বর্ষা, শ্রাবণ, বলো। তোমাদের দুজনের অনুপ্রেরণা আমার বুকে আবার সাহস জুগিয়েছে। মায়াকে গিয়ে বলবে সে যেন আমার জন্য ভেঙে না পড়ে, আর বলবে আমার জীবনের প্রথম উপার্জনের টাকা নিয়ে ওর সাথে আমি দেখা করব। কি বললে? আমার রাজ ভালো আছে? হ্যাঁ, সে খুব ভালো আছে। সত্যি মায়া, ধন্য তোমাদের ভালোবাসা, ধন্য তুমি। তোমার জন্য রাজ এখন একজন সত্যিকারের খেটে খাওয়া মানুষ হয়েছে। দেখলে মনে হয় সে একজন দিনমজুর। আমার জন্য রাজ এত এত কষ্ট করছে। কাজ করে যখন ক্লান্ত হয়ে পড়বে তখন আমার কথা ভাবলে দেখবে আমি তোমার কাছেই আছি রাজ। মায়া, তুমি? হ্যাঁ, আমি। এত তাড়াতাড়ি জীবন সংগ্রামে হার মানলে চলবে না। রাজ, আমার জন্য তুমি এত কষ্ট করছো, তাই আমি সবসময় তোমার পাশে পাশে আছি। কাজ করো, কাজ করো। মায়া, আমার জীবনের প্রথম উপার্জন, এই টাকাগুলো আমি মায়ার হাতে তুলে দেব। আজ কতদিন পর মায়াকে দেখতে পাবো, এই খুশি যে আমি ধরে রাখতে পারছি না। আজ আমার মনটা ভীষণ খুশি খুশি লাগছে, খুশি খুশি লাগছে। মায়া, আমি আসছি। মায়া, আমি আসছি। আমি জানি তুই মায়ের কাছে যাচ্ছিস, কিন্তু আমি বেঁচে থাকতে মায়াকে তুই কোনোদিন পাবি না। দেখো, তোমার সাথে আমার কোনো বিবাদ নেই, তাই আমাকে যেতে দাও। যেতে চাস? তাহলে যা। ব্যথা পেয়েছিস? দেখো ভাই, আমাকে যেতে দাও। আমি মায়াকে কথা দিয়েছিলাম, যতদিন আমি নিজের পায়ে দাঁড়াতে না পারবো ততদিন আমি ওর কাছে যাব না। আজ আমি টাকা উপার্জন করে ওর কাছে যাচ্ছি, তোমার প্রতিশোধ দিতে হয় অন্যদিন নিও। মায়ের কাছে যেতে চাস? অন্যদিন যাবি?
আজ প্রতিশোধ নেই। আব্দুল্লাহ, আব্দুল্লাহ, আমি অনেক কষ্টে টাকা উপার্জন করে মায়ের কাছে নিয়ে যাচ্ছি। দেখো, এই দেখো। এই দেখো, অনেক কষ্টে উপার্জনের টাকা। টাকা? আমি তোকে অনেক অনুরোধ করেছিলাম, কিন্তু তুই আমার একটি কথাও শুনিসনি, বরং আমার টাকাগুলো লাথি মেরে বাতাসে উড়িয়ে দিয়েছিস। আজ আমি তোকে কেটে টুকরো টুকরো করে আমার টাকাগুলোর মতো বাতাসে উড়িয়ে দেবো। রাজ! ছেড়ে দাও, ছেড়ে দাও মায়া, ওকে আমি মেরেই ফেলবো। ও ও আমার জীবনের প্রথম উপার্জনের টাকা লাথি মেরে বাতাসে উড়িয়ে দিয়েছে। ওকে আমি মেরেই ফেলবো। ছেড়ে দাও, ছেড়ে দাও ওকে। রাজ! রাজ! ও তোমার জীবনের প্রথম উপার্জনের টাকা বাতাসে উড়িয়ে দিয়েছে, কিন্তু তোমার জীবন তো সবে মাত্র শুরু হয়েছে। এখনো অনেক টাকা তুমি উপার্জন করতে পারবে। কিন্তু কিন্তু একটি টাকাও যে আমি তোমার হাতে তুলে দিতে পারলাম না মায়া। পেরেছো, তোমার প্রথম উপার্জনের টাকা আমি হাতে পেয়েছি। দেখো, এই দেখো। আব্দুল্লাহ, আজ আমাদের ভালোবাসা তোকে নতুন জীবন দিয়েছে, কথাটা মনে রাখিস। এসো। যা শুনলাম তাতে আমার মনে হচ্ছে বাঘা প্রতাপ শাহ তোমাদের পবিত্র ভালোবাসা কিছুতেই মেনে নেবে না। সে যখন তোমার কর্মজীবনে এত বড় ক্ষতি করতে পারে, তাহলে সে তার মান মর্যাদা বজায় রাখার জন্য মায়াকে মেরেও ফেলতে পারে। কিন্তু না, আমি বেঁচে থাকতে তা কিছুতেই হতে দেবো না। আগামী শুক্রবারে আমি তোমাদের বিয়ে দেবো। এবার আমার খেলাটা বাঘা প্রতাপ শাহ পর্যন্ত নিয়ে যেতে হবে। কি বলবে বলো? হুজুর, আমরা আপনার দয়ায় বেঁচে আছি, তাই একটা কথা না বললে আপনার সাথে সরাসরি বেইমানি করা হবে। আহা, কথাটা কি? আগামী চাঁদের 1 তারিখে কচুয়ান জমিরের মেয়ে মায়াকে আমাদের ছোট হুজুর বিয়ে করছেন। না না না, ভাইজান, যা শুনলাম তা যদি সত্যি হয়, তাহলে মায়া সবার সম্মুখে আপনাকে যে চ্যালেঞ্জ করেছিল তাতে আপনি হেরে যাবেন, মায়া জয়ী হবে। আর তখন সবাই বলবে বাঘা প্রতাপ শাহ বরফ ঘোলা পানি আর মায়া একটা আগুনের ফুলকি। অসম্ভব, অসম্ভব। সামান্য একটা মেয়ের কাছে আমি পরাজয় মেনে নেব না। দুলাল, যেভাবেই হোক তুমি মায়াকে আমার কাছে ধরে নিয়ে এসো। কি বললেন? মায়াকে ধরে নিয়ে আসবো? হ্যাঁ, তুমি যদি মায়াকে পেতে চাও তাহলে আমার কথা মতো কাজ করে যাও। বেশ, মায়াকে আমি ধরে নিয়ে আসবো ঠিকই, কিন্তু আমার সাথে যদি কোনো বেইমানি করেছেন তাহলে আপনাকে আমি বাঁচতে দেব না। আগামী শুক্রবার আমাদের বিয়ে। আমি আমার মালিককে বিয়ের কথা বলে 7 দিনের ছুটি নিয়ে আজই চলে আসব।
আসি। এসো। তুই হ্যাঁ আমি। এসো এসো বলছি